আসসালামু আলাইকুম। ফিনিক্স শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসিবুর রহমান উপু জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে কি কারণে একজন বিশ্ববিদ্যালয় ভর্তি যোদ্ধা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে সে বেকার ঘুরে বেড়াচ্ছে বা অকৃতজ্ঞ হওয়ার যে কারণগুলো ছিল, 9টি কারণ আমরা আগের ভিডিওতে লেকচার দেওয়ার চেষ্টা করেছি। এই ভিডিওতে আমরা বলার চেষ্টা করব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তোমার প্রয়োজন। ভর্তিযুদ্ধ জয়ী হতে তোমার যে বিষয়গুলো তোমার মাথায় একদম সেট থাকতে হবে, তার মধ্যে নাম্বার 1 পয়েন্ট সুনিশ্চিত লক্ষ্য নির্ধারণ। তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়বে, কোন সাবজেক্টে পড়বে, এটা তুমি এখন থেকে একদম ফিক্সড করে ফেলতে হবে। এবং তোমার প্রিপারেশন শুরু করার আগে থেকেই তোমার মাথার মধ্যে এই জিনিসটা সেট করে রাখতে হবে যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ছি, ওই সাবজেক্টে পড়ছি। এই ব্যাপারটা তোমার আগে থেকেই তোমার ব্রেনের মধ্যে তুমি এটা ইনস্টল দিয়ে রাখতে হবে। আমার কথা অনেকের হাসি আসতে পারে যে ভাইয়া এই বিশ্ববিদ্যালয়ের যুদ্ধে কিভাবে আমি এই বিষয়টা একদম সুনিশ্চিতভাবে নির্ধারণ করে রাখতে পারি। নির্ধারণ করে রেখে প্রিপারেশন নিয়ে দেখো, ইনশাল্লাহ তুমি বুঝতে পারবে। এবং তুমি সব সাকসেসফুল পিপলদের যদি লাইফস্টাইল বা তাদের টার্গেটগুলো যদি তুমি পড়াশোনা করে থাকো বা পড়ে থাকো, তাহলে দেখবা যে তারা এইভাবেই তাদের সুনির্ধারিত লক্ষ্য নির্ধারণ করেই তাদের কাজগুলোয় তারা সফল হয়েছে। সো দ্যাটস ওয়াই আমি বলবো তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়বে, কোন সাবজেক্টে পড়বে, সেই বিষয়টা তুমি একদম স্পেসিফিক ফিক্সড করে রাখো। আমি উদাহরণ দেই, যারা বুয়েটে পড়তে চাও তারা বুয়েটে পড়তে চাও, কোয়াইট গুড। কোন সাবজেক্টে পড়তে চাও তাও তুমি নির্ধারণ করে রাখো। আমি যদি এভাবে বলি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্টে পড়তে চাও একদম স্পেসিফিক থাকতে হবে, স্পেসিফিক থাকতে হবে যেটা তুমি চাও। সেকেন্ড যে টপিকটা আমরা বলার চেষ্টা করব সেটা হচ্ছে অদম্য ইচ্ছাশক্তি বা বার্নিং ডিজায়ার। ছোট একটু গল্প বলি। কোনো এক যুদ্ধক্ষেত্রে জাহাজ নিয়ে অল্প সংখ্যক লোক নিয়ে এক ক্যাপ্টেন যখন একটা রাজ্য দখল করতে যায়, তো মজার বিষয় ওই রাজ্যে নামার পরে সে জানতে পারে যে ওই রাজ্যে তাদের তুলনায় অনেক বেশি সৈন্য রয়েছে এবং তারা তাদের থেকে আরও বেশি শক্তিশালী। ক্যাপ্টেন ফার্স্টেই অর্ডার করে যে যত জাহাজ আছে আমাদের সব পুরাই ফেলো। যখন অন্যান্য যারা ছিল তারা যখন জিজ্ঞেস করলো, ক্যাপ্টেন আমরা তো সব জাহাজ পুরাই ফেলছি, তো আমরা কিভাবে ফিরে যেতে পারি? ক্যাপ্টেন তাদের বলেছিল আমরা আর ফিরে যাব না, আমরা এখানে জিতে এখানেই থেকে যাব, বা ওদের জাহাজ নিয়ে আমরা আবার আমাদের পূর্বের জায়গায় ফিরে যাব। এখান থেকে লার্নিং হচ্ছে এটাই যে যখন তুমি কোনো জিনিস লক্ষ্য নির্ধারণ করে ওটা চাবা, মানে এটা লাগবেই তোমার, যেটাকে আমরা বাংলায় অদম্য ইচ্ছা শক্তি বা বার্নিং ডিজায়ার বলি। অর্থাৎ তুমি হয় তার জন্য মরে যাবা অথবা তুমি সেটা পাবাই। এই ধরনের ইচ্ছা শক্তি যদি কোনো শিক্ষার্থীর মধ্যে থেকে থাকে, ডেফিনেটলি সে চান্স পাবে। নাম্বার 3, ডাইনামিক পাঠ পরিকল্পনা। আমরা গতানুগতিক পাঠ পরিকল্পনা দেখতে পাই যে এই সিস্টেম বা পূর্বের সিস্টেমে অনেক শিক্ষার্থী পড়ে থাকে। মজার বিষয় হচ্ছে ওই গতানুগতিক পাঠ পরিকল্পনাতে তোমার হবে না, তোমার লাগবে ডাইনামিক পাঠ পরিকল্পনা। তোমার একদম স্পেসিফিক থাকতে হবে একটা চ্যাপ্টারের জন্য তুমি কত ঘন্টা সময় দিবা। যেই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে ওখানে তুমি তোমার ম্যাক্সিমাম সময় দিবা। তোমার কোন সাবজেক্টটা আগে শেষ করতে হবে, কোন সাবজেক্টটা বেশি পড়তে হবে, কোন সাবজেক্টে তুমি দুর্বল বেশি, এই রিলেটেড পুরো একটা মাস্টার প্ল্যান থাকতে হবে, যাকে আমরা নাম দিয়েছি ডাইনামিক পাঠ পরিকল্পনা। নাম্বার 4, কোনো এক সাহিত্যে লেখা ছিল বি দ্য কিং ইন ইউর ওন কিংডম। আমরা বলার চেষ্টা করব এই কথা, তুমি তোমার রাজ্যেরই রাজা হও, তোমার নিজের মনের কথা শোনো। তুমি যদি বুয়েটে পড়তে চাও, অর্থাৎ তুমি যদি পড়তে চাও ইঞ্জিনিয়ারিং, তোমার মা যদি স্বপ্ন দেখে তোমাকে নিয়ে যে আমার ছেলেকে ডাক্তার বানাবো, বা তুমি ডাক্তারি পড়তে চাও বাট পক্ষান্তরে তোমার বাবা মা চিন্তা করছে তুমি ইঞ্জিনিয়ার হও, এই ধরনের দোদুল্যমনতার মধ্যে না হেঁটে আমরা তোমাকে বলার চেষ্টা করব তোমার নিজের মনের কথা শোনো, তোমার মন যেটা চায় তুমি সেটাই করো। বিকজ অফ কেরিয়ারটা তোমার মা তোমার কেরিয়ারে অবশ্যই কাজ করতে আসবে না। সো দ্যাটস ওয়াই নিজের মনের কথাই শোনো। 5 নম্বর পয়েন্ট, যেটা একজন ভর্তি যোদ্ধাকে বিশ্ববিদ্যালয়ে তার আসনকে সুনিশ্চিত করতে হলে অবশ্যই জানা থাকতে হবে, সেই পয়েন্টটার নাম হচ্ছে
পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন বিন্যাস সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা। আমরা তো এটা বলার চেষ্টা করব যে একজন শিক্ষার্থী যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চায় সেই বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে সে পরীক্ষা দিতে পারবে, ওই ইউনিটের আন্ডারে কতগুলো সাবজেক্ট রয়েছে, ওই সাবজেক্টে কতগুলো সিট রয়েছে, সেগুলো সম্পর্কে তার একদম সুস্পষ্ট ধারণা থাকতে হবে। কোনো এক ভিডিওতে আমরা এটা দেখানোর পূর্ণাঙ্গ চেষ্টা করব। নাম্বার 6 যে পয়েন্টটাতে আমরা বলার চেষ্টা করব, হেভি ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটাকে বলা হচ্ছে 80-20 প্রিন্সিপাল। কোনো একটা ভিডিওতে আমরা আরও বলার চেষ্টা করব 80-20 প্রিন্সিপাল সম্পর্কে। তুমি লক্ষ্য করলে দেখবা যে বিগত বছরের প্রশ্নগুলো সম্পর্কে যখন তুমি অ্যানালাইসিস করবা, দেখবা 20% অনলি 20% জায়গা থেকে 80% কোশ্চেন বারবার আসে। 20% জায়গা থেকে 80% কোশ্চেন বারবার আসে। এই জায়গাটা তুমি সব জায়গায় মেনটেন করতে পারবা। দেখবা তুমি 20% ড্রেস রয়েছে, যে ড্রেসগুলো তুমি 80% টাইম পড়ো। সারা পৃথিবীতে দেখবা যে 20% লোক তারা 80% সম্পত্তির মালিক। এই প্রিন্সিপালটা ডিটেলস আমি এই ভিডিওতে বলছি না, বাট যদি তুমি একটু বুঝো সহজভাবে যে 20% ইম্পর্টেন্ট জায়গা থাকে, যেই জায়গা থেকে তোমার 80% কোশ্চেন আসে, তাহলে তোমার 80% সময় কিন্তু ওই 20% ইম্পর্টেন্ট জায়গায় দেওয়া উচিত। যেহেতু তুমি এটা জানো কি না যে বিশ্ববিদ্যালয়ে অ্যাভারেজ মার্কস প্রত্যেকটা কোশ্চেনের সমান থাকে, সো দ্যাটস ওয়াই মানে লেস ইম্পর্টেন্ট নন আর্জেন্ট একটা ব্যাপারে তুমি তোমার ম্যাক্সিমাম টাইম দিয়ে দিলা, তাহলে তোমার স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়ে জয় হবে না, একটা পরাজয়ে রূপান্তর হবে। সো দ্যাটস ওয়াই তোমাকে 80-20 প্রিন্সিপাল অবশ্যই মানতে হবে। 7 নম্বর পয়েন্টে আমরা যে ব্যাপারটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে জয় হতে তোমার অবশ্যই মেজর একটা বিষয় থাকতে হবে, যেটাকে আমরা পয়েন্ট 7 দিয়েছি, ব্যালেন্স স্টাডি প্ল্যান অ্যান্ড ডেইলি রুটিন। একজন ভর্তি যোদ্ধাকে বিশ্ববিদ্যালয়ে জয় করতে হলে, তার অবস্থানকে সুনিশ্চিত করতে হলে, ওই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফিনিক্স পাখি হয়ে উঠতে চাইলে তাকে অবশ্যই যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তার ডেইলি টাইমটা কোথায় যাচ্ছে, ডেইলি রুটিনে তার কোন কোন সাবজেক্ট সে রাখতেছে এবং সে কিভাবে পড়তেছে, সে কি আদৌ পড়তেছে নাকি আজেরা টেনশন করতেছে, এই রিলেটেড একটা পুরো মাস্টার প্ল্যান বা মাস্টার রুটিন তার থাকতে হবে। এবং আমরা দেখতে পাই স্টুডেন্টদের মধ্যে এক্সাম ভীতি থাকে, এটা খুব সহজেই কাটানো যায়। তুমি সেলফ টেস্ট দিলা, বেশি পড়লা, বেশি প্র্যাকটিস করলা, বেশি পরীক্ষা দিলা, এবং যে কোচিংয়ে তুমি প্র্যাকটিস করবা সেই কোচিংয়ে তুমি বেশি করে পরীক্ষা দিলা। আর যদি তোমার কাছে মনে হয় যে প্র্যাকটিস করার কেউ নাই, তাহলে আমরা তো আসি। 8 নম্বর পয়েন্টে আমরা যে বিষয়টা বলার চেষ্টা করব, বিগত বছরের প্রশ্ন কিভাবে পড়তে হয়, ছোট্ট কিছু ট্রিক্স তোমাকে শেখাই দেই। তুমি একটা কোশ্চেন পড়লা, কোশ্চেন পড়ার পর দেখলা যে অ্যান্সার খ হয়েছে, তাহলে তুমি চিন্তা করবা এইভাবে যে ক, গ, ঘ এই 3টা অপশন কেন দিল, ওই 3টা অপশন কোন টপিকস থেকে দিল, কেন আসলে প্রশ্নটা এইভাবে না করে এইভাবে করলো। এই রিলেটেড যখন তুমি অ্যানালাইসিস করবা 10 বছর, 15 বছর, 20 বছরের প্রশ্ন, তুমি চিনে যাবা ওই 20% জায়গা, যে 20% জায়গা থেকে 80% কোশ্চেন হয়। এই জন্য বিগত বছরের কোশ্চেন সম্পর্কে ধারণা থাকা সুপার ইম্পর্টেন্ট একটা জায়গা, এখানে তোমার অবশ্যই এই স্কিলটা থাকা উচিত। পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে বলার চেষ্টা করব, ইওর অ্যাটমিক হ্যাবিটস। ছোট্ট ক্ষুদ্র অভ্যাস তোমাকে বৃহৎ একটা সাকসেস এনে দেবে, যেটাকে আমরা অ্যাটমিক হ্যাবিট বলি। অ্যাকচুয়ালি এটা একটা বই থেকে শেখা। এই অ্যাটমিক হ্যাবিটটা দয়া করে তোমাদের মধ্যে সৃষ্টি করার চেষ্টা করো। ছোট্ট ব্যাপার, তুমি ছোট্ট দুশ্চিন্তা যেমন তোমাকে বড় একটা দুশ্চিন্তা নিয়ে যাবে, ছোট্ট অর্জন তোমাকে ব্যাপক একটা অর্জন নিয়ে দেবে। তুমি ঠিকমতো নিয়মিত পড়ো, এবং সবশেষে যে জায়গাটা তুমি রাখার চেষ্টা করবে সেটা হচ্ছে যোগ্য পথ প্রদর্শক। খুবই ইম্পর্টেন্ট, এটা তো বলাই আছে যে দেয়ার ইজ নো ব্যাড স্টুডেন্ট, অনলি ব্যাড টিচার। আমাদের সেই সাবজেক্টটাই খারাপ লাগে যে সাবজেক্টের হচ্ছে আমাদের টিচার খারাপ ছিল, যে সাবজেক্টটাতে সে ওই রিলেটেড মজা দিতে পারে না, ওই রিলেটেড তথ্য দিতে পারে না, আমাকে স্পষ্ট করতে পারে না, সেই সাবজেক্টটা আমার কঠিন। ব্যাপারটা কখনোই এমন না যে আমি ওই সাবজেক্টটা পারতাম না, বুঝতাম না। সো দ্যাটস ওয়াই যোগ্য পথ প্রদর্শক রাখো, তোমার ভর্তিযুদ্ধ সুগম হোক, তুমি সাকসেস হও, এটাই আমরা প্রত্যাশা করি, এবং ভর্তিযুদ্ধে তুমি জয় হবাই ইনশাল্লাহ, এমন প্রত্যয় ব্যক্ত করে ফিনিক্স শিক্ষকের পক্ষ থেকে সাথে ছিলাম আমি মোহাম্মদ হাসিবুর রহমান অপু। যদি এই ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে শেয়ার করবা, লাইক দিবা, যদি কোনো কিছু জানতে মন চায় কমেন্টস করবা, যদি মনে হয় এই ভিডিওগুলো তোমার ফ্রেন্ডদেরও প্রয়োজন তাহলে তোমাদের পার্সোনাল গ্রুপগুলোতে এগুলো শেয়ার করবা।